যারা 20,000-এর নিচে স্মার্টফোন কিনতে চাইছেন এবং ভারতের স্মার্টফোন কিনতে চাইছেন তাদের জন্য সুখবর নিয়ে এসছে অগ্নি। আপনারা সবাই জানেন যে এই সংস্থা 2021 সালে লাভা অগ্নি 5G লঞ্চ করেছিল। এবার আসতে চলেছে তার সাকসেস মডেল লাভা অগ্নি 2 5G। খুব শীঘ্রই এই ফোন লঞ্চ হবে ভারতে। তবে লঞ্চ হওয়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, আর সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব এই ফোনের দাম কি হতে পারে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা 20,000 টাকার কাছাকাছি ভারতীয় ফোন কিনতে চাইছেন। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন ইনফো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা ভারতে তাদের নতুন 5G ফোন লাভা অগ্নি 2 5G লঞ্চ করতে প্রস্তুত। শীঘ্রই ভারতে লঞ্চ হবে এই ফোনটি। প্রথমে আমরা জেনে নেব এই ফোনের ডিসপ্লে সম্পর্কে। 6.5 ইঞ্চি IPS LCD স্ক্রিন থাকছে ফোনটিতে এবং 1080x2460 পিক্সেল ডিসপ্লে থাকবে। সেই সাথে 396 PPI কালার ডেন্সিটি, 2.5D কার্ভ স্ক্রিন এবং কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পাবেন। সেই সাথে 90 হার্জ রিফ্রেশ রেট এবং 5 হোল ডিসপ্লে থাকছে ফোনটিতে। প্রসেসরের দিক থেকে বলবো মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 চিপসেট থাকছে, 2.6 GHz অক্টাকোর প্রসেসর, 8GB র্যাম এবং 128GB ইনবিল্ট মেমোরি থাকছে এবং সেই সাথে মেমোরি কার্ড অবশ্যই আপ টু 1TB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। কানেক্টিভিটির ক্ষেত্রে বলবো 4G 5G এবং VoLTE সাপোর্ট করছে, ব্লুটুথ 5.3 ওয়াইফাই এবং সেই সাথে USB-C V2.0 সাপোর্ট করবে। ব্যাটারি থাকছে 5000 mAh ব্যাটারি এবং 44 ওয়াট ফাস্ট চার্জিং। তবে ফোনটিতে ওয়াটারপ্রুফ কোনো ফিচার থাকছে না। ডুয়েল সিম থাকছে এবং দুটোই GSM হাইব্রিড স্লট থাকছে। স্ক্রিন টু বডি রেশিও থাকবে 91.7%। কানেক্টিভিটির ক্ষেত্রে 5Gর পাশাপাশি 4G 3G এবং EDGE এবং GPRS সাপোর্ট করছে। তবে ফোনটিতে IR ব্লাস্টার থাকছে না, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এবং ফেস আনলক টেকনোলজি থাকছে। সেন্সরের ক্ষেত্রে বলবো 360 অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস এবং অ্যাক্সেলেরোমিটার, সেই সাথে গাইরোস্কোপ থাকছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাবেন ফোনটিতে। তবে প্লাস রেজিস্ট্যান্ট থাকছে না। তবে IP রেটিং 1P53 থাকছে এবং ডাস্ট রেজিস্ট্যান্স এই ফোনটিতে পাবেন না। ক্যামেরার বিষয়ে আলোচনা করব। 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকছে, তার সঙ্গে 5 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল এবং ফিচার্সের ক্ষেত্রে আলট্রা HD মোড, সুপার নাইট শট এবং GIF মোড থাকছে। সেই সাথে AI মোড, ব্যাটারি মোড, ম্যাক্রো মোড, প্রো মডেল এবং HDR মোড থাকছে এই ক্যামেরাতে। তাছাড়া পোর্ট্রেট মোড, স্লো মোশন এবং টাইম স্ল্যাপ ফিল্টার ব্যবহার করতে পারবেন ক্যামেরায়। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 4K এবং 1080 পিক্সেল আপনারা ভিডিও ক্যাপচার করতে পারবেন। এছাড়া ডুয়েল LED ফ্ল্যাশ রয়েছে। সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে বলবো 5 হোল 16 মেগাপিক্সেল স্ক্রিন ফ্ল্যাশ থাকছে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 1080 পিক্সেল রেকর্ডিং করতে পারবেন। এখন আসবো OS এর বিষয়ে। ফোনটি অ্যান্ড্রয়েড V13 OS থাকছে। আগেই বলেছি মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 চিপসেট থাকছে এবং 2.6 GHz অক্টাকোর প্রসেসর থাকছে। GPU ARM Mali G68 MP4 থাকছে। তাছাড়া ফোনটিতে ইমেল, মিউজিক, ভিডিও, FM এবং ডকুমেন্টেশন রেডার থাকছে। এখন প্রশ্ন হলো ফোনটি কবে ভারতে লঞ্চ হতে পারে। ভারতে ফোনটি আগামী 1 মে 2023 লঞ্চ হওয়ার সম্ভাবনা এবং ভারতীয় মুদ্রায় 19,990 টাকাতে এই ফোনটি পেয়ে যাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।